কেমন বৃষ্টি হচ্ছে বলুন। এই রকম বৃষ্টি তো অনেক দিন ধরেই চলছিল। ভিডিওটা সেই সময়কার। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এইভাবে বৃষ্টির জলে হাত দিতে গিয়ে যথারীতি আমার জামা ভিজে গিয়েছিল। ঠিক আছে, ওইসব বাদ, আজকের গল্পটা হচ্ছে দুপুরের গল্প। গল্পটা দুপুরের হলেও যেই রান্নাটা করছি সেটা আবার রাত্রের জন্য, মানে একটু ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছিলাম। এই রেসিপিটা অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই বানানো, ভীষণ ভালো লাগে। সেই দিন ছিল নিরামিষ, তো ভাতে বানিয়ে নিয়েছিলাম ছানা ভাপা। সেটা কড়াইয়ে ছিল, গ্যাস অফ করে আমি পুরো ভুলেই গিয়েছিলাম যে ছানা ভাপাটা হয়ে গেছে। তো এই দেখুন ছানা ভাপাটা হয়েছে, একটু টেস্ট করে নিই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই ছানা ভাপাতে দুধের মালাই দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, সেটা কিন্তু ছানা ভাপার টেস্টটাকে একবারেই বদলে দেয়। একটু আগে দেখলেন কেমন বৃষ্টি পড়ছিল, এবারে দেখুন কোনো রকম বৃষ্টি নেই, তবে আকাশে মেঘ কিন্তু হয়ে আছে। আচ্ছা, বৃষ্টির সময় কেমন লাগছিল আপনাদের অবশ্যই জানাবেন। মানে জামা কাপড় নিয়ে এ ঘর আর ও ঘর, আর কত জামা কাপড় হয়ে গেছিলো বলুন তো। আমাদের আসলে সবেতেই সমস্যা, খুব বৃষ্টি হলেও সমস্যা, খুব রোদ হলেও সমস্যা, খুব ঠান্ডা হলেও সমস্যা, কিন্তু তার মধ্যেও আর কি থাকতে হবে। তবে সমস্যা যাই থাকুক না কেন, রান্নাটা করতে হবে, ভালো মন্দ খেতে ঠিকই হবে। তো বানানো হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। আর এই বলগুলো না শুধু শুধু খেতেই ভাল লাগে। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে যদি ভেজে নেওয়া হয়, ভাজাটাও খুব ভালো হয়, আর শুধু মুখেও খাওয়া যায়, বেশ কড়কড়ে হয়। রান্নার সাথেও আরও কিছু কাজ থাকে, সেইগুলো করে নিলাম। আমগুলো জলে ভেজানো ছিল, সেইগুলো বার করে জল ঝরাতে রেখে দিলাম। সাথে হরলিক্সটাও শেষ হয়ে গিয়েছিল, বোতলটা ধুয়ে নিয়েছিলাম, হরলিক্সটাও ঢেলে নিলাম। হরলিক্স খেতে কার কার এখনও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক বড় বয়স পর্যন্ত হরলিক্স খেয়েছি, তবে এখন আর খাওয়া হয় না, খেতে খুব একটা ভালোও লাগে না। এবারে হরলিক্স ঢালার পর ঢেলে নিচ্ছি চিনি। এই টুকটুক করে কাজগুলো কিন্তু করতে সময় লাগে, কিন্তু মনে হয় যেন কোনো কাজই হলো না। আর এই যেই পাত্রে আমরা চিনি রাখি সেখানে অনেকটা পরিমাণে লবঙ্গ রেখে দিই, যাতে পিঁপড়ে না আসে, কারণ চিনি যেখানেই থাকে পিঁপড়ে ঠিক চলেই আসবে, আর এই সময় একটু পিঁপড়েটা বেশিই হয়। এবারে দুপুরের কি আয়োজন করেছি দেখিয়ে নিই। করে নিয়েছি ছানা ভাপা, সাথে আছে লেবু, আর ভেজে নিয়েছি পটল, আর একটুখানি ঝালঝাল করে আলু মাখা। সাথে করে নিয়েছি মুগ ডাল, আর আগের দিনের একটু থোড়ের তরকারি ছিল, তো সেইটা একটু গরম করে নেব। নিরামিষের দিন, তাই সাথে একটু চাটনি আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।